শান্তিনিকেতন গিয়ে কোথায় কোথায় ঘুরলাম এই ভিডিওতে সেটাই শেয়ার করব। আর আমরা যেহেতু জাস্ট একদিনের জন্যই গেছিলাম, তাই সময় নষ্ট করার মতো সময় তো ছিল না, কারণ যেদিন গেছি সেই দিনেই আমাদের বেশিরভাগ জায়গাটা ঘুরে নিতে হতো। তাই হোমস্টেতে ঢুকেই আমরা তাড়াহুড়ো করে ফ্রেশন আপ হয়ে গেলাম আর তারপরেই বেরিয়ে গেলাম। তবে বেরিয়ে আগেই গেছিলাম পেট পুজো করতে, তারপর এক এক করে শুরু হলো আমাদের সাইট সিইং। বলো। এটা হচ্ছে তিন পাহাড়ি বটগাছ, প্রাচীন বটগাছ, যেটা তিনটে ধাপে ধাপ করা আছে, সিঁড়ির মতন স্টেজ করা আছে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বসে কবিতা লিখেছিলেন, কুমোরপাড়া গরুগাড়ি বোঝাই করা করছিলেন। ওনার বাবা এই গাছটা বসিয়েছিলেন আর ছেলে রবীন্দ্রনাথ ঠাকুর বসে কবিতা লিখেছিলেন। আর এটা হচ্ছে তালপুকুর বলে পরিচিত, এটা পাশেটা মনীষী দেবেন্দ্রনাথ ঠাকুর ওই পুকুরটা খনন করেছিলেন। শুনে নিলে তোমরা, আর কিছু বলার নেই। তারপরেই আমরা এই 100 টাকা টিকিট কেটে চলে গেছিলাম মিউজিয়ামের ভেতর তো ভিডিও করা অ্যালাউড ছিল না, তাই তার ভেতর তো কোনো ক্লিপ নিতে পারিনি। তবে তার বাইরে অনেকটা জায়গা ছিল যেখানে বেশ সময় কাটিয়েছিলাম। তারপরেই এক এক করে দেখে নিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের অনেকগুলো বাড়ি, আর তার মধ্যে এই বাড়িটাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছিলেন। এইভাবেই টুকটুক করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের অনেক কিছু জানলাম। কবিগুরুর ব্যবহৃত অনেক জিনিস দেখলাম। আজ পর্যন্ত যা বইয়ের পাতায় পড়েছিলাম তার নিজের চোখে সাক্ষী হলাম। সত্যি শান্তিনিকেতন কথার অর্থ জানার জন্য একবার শান্তিনিকেতনটাকে ফিল করার দরকার। তারপর বিশ্বভারতী ক্যাম্পাস থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম সৃজনী শিল্পগ্রামে। আর ওখানে যাওয়ার পরে ওয়েদারটা আরো বেশি ভালো হয়ে গেছিল, থেকে থেকে বৃষ্টি হচ্ছিল, সেই সাথে হচ্ছিল এখানে আদিবাসীদের নাচ। সেখানে গিয়ে তো আমরা ওদের তালে তালও মিলিয়েছি আর বেশ সুন্দর একটা সময় কাটিয়েছি। আর এখানেই ছিল একই জায়গায় 8টা রাজ্য, একই সঙ্গে 8টা রাজ্য উপভোগ করারও সুযোগ পেয়েছি। আর ওখানেই ছিল এরকম একটা পুকুর, আমি তো একটু আদিখেলাপনা দেখিয়েই ওই পুকুরের জলে গিয়ে হাত পা চুবিয়েও এসেছি। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম সুরুল রাজবাড়িতে, যেখানে দেবের ওই পরাণ চাই জ্বলিয়ে রে বইটার ঢাকের তালে গানটার শুটিং হয়েছিল। অ্যান্ড অ্যাট লাস্ট মোস্ট অ্যাওয়েটেড প্লেস, যেখানে তো যেতেই হবে, যেখানের জন্যই হয়তো শান্তিনিকেতনে যাওয়া, সেটা হলো সোনাঝুরি হাট। ওখানে গিয়ে আমরা অনেক অনেক সময় কাটিয়েছি, মানে সারাদিনের বেশিরভাগ সময় তো আমরা ওখানেই কাটিয়ে দিয়েছি। এই সোনাঝুরি হাটের কিছু তো একটা ভাইব আছেই। আমি জানি না, আমি যতবার শান্তিনিকেতন গেছি সোনাঝুরি হাট থেকে যেন আমি বেরোতেই পারি না। তার মধ্যে তো আবার 4টেই মে, এত শপিং করেছি পুরো রাত হয়ে গেছে। তো এই ছিল আমাদের প্রথম দিনের ট্যুর। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।